কোথায় যাচ্ছিস তুই? আমি পুলিশকে খবর দিয়েছি, তারা এসেই পড়েছে হয়তো। তোর মতন জানোয়ার দুনিয়ার বুকে খোলামেলা ঘুরে বেড়ানো অনেক বড় একটা আতঙ্কের কারণ মানুষের জন্য। তুই আজকের পর আর কোনোদিন আমার সামনেও আসবি না। সারা জীবন পচে গলে মরবি সেই লোহার শিকলে বন্দি খাঁচায়। তোর মতন মানুষের ভালোবাসার দরকার নাই আমার। কি? আমি পুলিশকে খবর দিয়েছি। তনুর কথা শুনে চমকে উঠলাম। সেই একই সময় পুলিশ আমার বাড়ির চারপাশ ঘিরে ফেলে। বাহির থেকে হ্যান্ড মাইক দিয়ে চেঁচিয়ে বলছে আমাকে যে ভালোই ভালোই তাদের কাছে যেন সমর্পণ করি আমি। কিন্তু কে করবে তাদের কাছে সমর্পণ? আমাকে তো তারা আটকে রাখতে পারবে না। এর মাঝে একজন লোক আমার ঘরের মাঝে প্রবেশ করলো, আর তার পিছনে পিছনে অনেক কয়েকজন পুলিশও প্রবেশ করলো। কিন্তু আমি সেই মানুষটাকে দেখে থতমত খেয়ে গেলাম, কারণ মানুষটা ছিল মিনিস্টার আসাদ সাহেব, যাকে কিনা ইলেকশন করার জন্য সাপোর্ট করব বলেছি আমি। অফিসার, অ্যারেস্ট করুন এই খুনিকে। এই খুনি আমাদের সকলের জন্য পথের কাঁটা। আজ বহুদিন পর এই নামকরা আসামিকে বাগে পেয়েছি। আকাশ, তোর খেয়াল খতম। বহু সাবধানের পর তোকে জায়গা মতন আটকিয়েছি। তুই হলি আমার পথের সবচাইতে বড় কাঁটা। তোকে খাঁচায় বন্দি করতে পারলে সব আমার দখলে। মিনিস্টার সাহেবের কথা শুনে বুঝতে বাকি নেই যে তিনিও তাদের সাথে জড়িত। পুলিশ আমার দিকে এগিয়ে আসছে, কি করব বুঝে উঠতে পারছি না। ঠিক তখনই মাথায় এলো তনুর কথা। কোমরে মেশিন গোজানো ছিল, সেটা বের করে সাথে সাথে তনুর গলায় চেপে ধরলাম। স্যার, আমাকে যেতে দিব, না হয় এই মেয়ের প্রাণ যাবে। সবাই সাথে সাথে জায়গায় থেমে গেল। তনু আকাশের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে যেন আকাশের এমন রূপকে বিশ্বাস করতে পারছে না। তখনই মিনিস্টার সাহেব বলে ওঠে, অফিসার, এই ক্রিমিনালটাকে শুট করে দিন। ওকে পালাতে দিলে চলবে না। না স্যার, আমরা একজনের জন্য আরেকজনের জীবন নিতে পারি না। আরে অফিসার, আজকের জীবন থেকেও এই আসামি অনেক গুরুত্বপূর্ণ। সরি স্যার, আপনার কথা মানা আমার পক্ষে সম্ভব নয়। তবে যত যাই হোক, আমরা একে অ্যারেস্ট করেই ছাড়বো। আমার দুনিয়াদারির প্রতি কোনো খেয়াল নেই। আমার চোখ জোড়া তনুর চোখের দিকে আটকে গিয়েছে। সে চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করছে, যা আমার কলিজায় আগুন লাগিয়ে দিতে যথেষ্ট। সাথে সাথে তনুকে ছেড়ে দিয়ে পিস্তল কোমরে গুজে ফেললাম। স্যার নেন, আমাকে অ্যারেস্ট করুন। আমাকে আপনারা মেরে ফেললে আমি মরতেও রাজি আছি, কিন্তু এই মানুষটার চোখ থেকে এক ফোঁটা পানি পড়তে দেখতে পারবো না আমি। আর কলিজা, আমায় মাফ করে দিও। আমি তোমায় ঠকাইনি। সময় হলে সবটাই বুঝতে পারবে তুমি। তবে হ্যাঁ, আমি চাইবো সেদিন তুমি বুঝলেও আমাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করো। আর যদি সেদিনটা নাও আসে, তাহলে যেন আমার জন্য মনের ভিতরে ঘৃণা পুষে রেখে সামনে এগিয়ে যাও তুমি। সেটা তোর বলতে হবে না। এমনিতেও পাহাড় সমান ঘৃণা জন্ম নিয়ে নিয়েছে তোর জন্য মনে। তুই যদি এখন মরতেও যাস, তাও আমার চোখ থেকে তোর জন্য পানি ঝরবে না, কারণ তোর মতন কুলাঙ্গার কারো ভালোবাসার যোগ্য না। তোর মতো কুলাঙ্গারকে রাস্তায় পিষে মারা উচিত। ধন্যবাদ প্রিয়, অনেক ভালো থেকো তুমি। আমার দোয়া থাকবে সব সময় তোমার উপরে। তুমি এসব কিছু ভুলে গিয়ে জীবনে অনেকটা পথ এগিয়ে যাও।